নমস্কার। আমি কেপি অ্যাস্ট্রোলজার গৌর সোম। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শিগুরু নক্ষত্র জ্যোতিষ চ্যানেলে। তো আজকে আপনাদের দৈনিক রাশিফল দেবো দুদিনের, 17 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। ঠিক আছে, আগামী দুদিন আমি একটু থাকছি না, তাই জন্য আজকে দুদিনেরটাই একসাথে ডিটেলসে অবশ্যই যেরকম আপনাদের দৈনিক রাশিফল দিই ওরকম ভাবেই দিচ্ছি। আহ অবশ্যই ফলো করে দেখবেন। দৈনন্দিন জীবনে চলার পথে কতটা উপকৃত হচ্ছে নিজেরাই বুঝতে পারবেন। প্ল্যান করে চলতে সুবিধা হবে। ভালো খারাপ উভয় ক্ষেত্রে জন্মছকের যদি সাপোর্ট থাকে, যেরম যেরম বলবো, সেইটা তখনই ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন যদি জন্মছক থেকে সাপোর্ট পায়। তো জন্মছকে যদি বিশেষ বিপরীত অবস্থা থাকে তাহলে কিন্তু মিনিমাম রেজাল্ট পেতে পারেন বা সেই দিনের জন্য ফলটি পাবেন না, কারণ এটা ট্রানজিট গোচর। চন্দ্রের প্রভাব আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে অত্যধিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তার প্রভাব তো থাকবেই, কিন্তু জন্মছকের সাপোর্ট পেলে সেটা ম্যাক্সিমাম রেজাল্ট হবে, ভালোর ক্ষেত্রে ভালো, খারাপের ক্ষেত্রে খারাপ। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। আর উপায় হিসাবে লাস্টে আপনাদের দুটো মন্ত্র জানাবো। চন্দ্র আজকে চন্দ্রের নক্ষত্রে থাকছে, সেলফ স্টারে থাকছে 17 ফেব্রুয়ারি, এবং 18 তারিখ চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকছে। ঠিক আছে, তো তার রেমেডি আমি লাস্টে মন্ত্রগুলো জানাবো আপনাদের। তো চলুন শুরু করা যাক মেষ রাশি থেকে। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা, 16 তারিখ যদি বলি, একটু সাবধানে থাকার মতো দিন আছে। কোন দিক দিয়ে সাবধান থাকবেন সেটা হচ্ছে খরচ আপনার হতে পারে। ঠিক আছে, খরচের যোগটা থাকছে। তো ব্যয় একটু বুঝে শুনে করুন। বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না, কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। প্রপার্টি রিলেটেড ইনভেস্টমেন্ট হোক, জমি বাড়ি গাড়ি এই নিয়ে ইনভেস্টমেন্ট হোক, এই দিকটা একটু বুঝে শুনে এগোবেন, নাহলে কিন্তু পরে পস্তাতে হতে পারে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। সই শপথ বুঝে শুনে করবেন, ডকুমেন্ট সাইন করতে হলে ভালো করে বুঝে শুনে সই করবেন, পড়ে বুঝে। ঠিক আছে, 17 তারিখও একই অবস্থা থাকছে। তবে যারা, সরি, 18 তারিখ, 18 তারিখ রবিবারও একই অবস্থা থাকছে। আহ এই ইনভেস্টমেন্ট থেকে নিজেকে এড়িয়ে রাখুন। ব্যয় খরচের দিকটা সাবধান, বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না, ফালতু খরচ মনে হতে পারে। তবে যারা আর্মিতে, পুলিশ ফোর্সে কোন রকম যুক্ত আছেন, ফোর্সের সাথে মোট কথা যুক্ত আছেন, তাদের কর্মক্ষেত্রটা কিন্তু ভালো যাবে। ঠিক আছে, কর্মক্ষেত্রে তারা যথেষ্ট এনার্জেটিক ফিল করবেন, বেশ ভালো যাবে 18 তারিখ তাদের জন্য, যারা ফোর্সের সাথে যুক্ত আছেন। বাকি অন্যদের ক্ষেত্রেও কর্মক্ষেত্র ঠিকঠাক আছে। ব্যস্ততা অত্যধিক থাকবে, কিন্তু পারিবারিক দিক থেকেও দৌড়ঝাঁপ থাকতে পারে, ব্যস্ততা। আহ কিন্তু যে দিকগুলো সাবধান হতে বললাম সেই জায়গাগুলো একটু অ্যালার্ট থাকবেন দুদিনই কিন্তু, হ্যাঁ, 17 এবং 18। চলুন নেক্সট, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা, আহ 17 তারিখও দারুণ, 18 তারিখও দারুণ আছে। মানসিক শান্তি, স্বস্তি বোধ করবেন, কারণ গত দুদিন আপনাদের যথেষ্ট টাপ গিয়ে থাকবে। আজকে থেকে পরিস্থিতি আপনাদের পাল্টাবে ধীরে ধীরে, যত সময় এগোতে থাকবে তত পজিটিভিটি আসবে এবং মনে স্বস্তি অনুভব অবশ্যই করবেন। পার্সোনালিটি গ্রো করবে, মান সম্মান বৃদ্ধির যোগ, পদ প্রতিষ্ঠা। হাজবেন্ড ওয়াইফদের সম্পর্কে অবনতি হয়ে থাকলে মিটমাট করে নিতে পারবেন, বেশ ভালো আছে। ম্যারিড লাইফের জন্য বেশ ভালো সময় কাটাবেন বিবাহিতরা। এবং ছোটখাটো ভ্রমণ যোগ আছে। 18 তারিখে দূরের ভ্রমণ যোগ আছে। 18 তারিখে ধার্মিক ক্রিয়াকলাপ, পূজা পাঠ অনুষ্ঠান বাড়িতে হতে পারে, এর জন্যও বেশ ভালো আছে। উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট ঠিকঠাক আছে 18 তারিখ। ওকে, তবে কাজ করতে অনীহা এগুলো একটু ফিল হতে পারে 18 তারিখ, এই দিকটা একটু ইয়ে। বাকি ওভারঅল যদি বলি দুদিনই যথেষ্ট ঠিকঠাক আছে আহ বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য। ওকে, চলো নেক্সট, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 17 তারিখ নেগেটিভ দিন, সাবধান। 18 তারিখ সুপার নেগেটিভ দিন, খুব সাবধান। 17 তারিখ 18 তারিখ দুদিনই নেগেটিভ, মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন, মেন্টালি অত্যন্ত মানে ডিস্টার্ব থাকতে পারেন, টেনশন। ঠিক আছে, টাকা পয়সার জন্য চিন্তা, কারণ টাকা পয়সা ব্যাপক খরচ হতে পারে, তার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়ের যোগ অত্যধিক রয়েছে। শরীর স্বাস্থ্য পিছনে হোক, যে কোনো দিক দিয়ে বাজে খরচ কিন্তু হতে পারে, খুব সাবধান। ভাগ্যের সাপোর্ট মিসিং আছে, বিশেষ করে সানডে, রবিবার খুব সাবধান। রবিবার দিনটা কিন্তু খুবই খারাপ কিন্তু রয়েছে। জন্মছক যদি বিশেষ বিপরীত কথা বলে তো আলাদা ব্যাপার, না হলে কিন্তু সানডে খুবই কিন্তু ছুটির দিন, খুবই খারাপ কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে
স্যাটারডেও খারাপ আছে, কিন্তু তুলনামূলকভাবে সানডে অত্যধিক খারাপ। ভাগ্যের সাপোর্ট মিসিং, ওকে। এবং মেন্টালি ডিস্টার্ব তো থাকবে, মানসিক অবসাদগ্রস্ত হতে পারে, ঠিক আছে, ডিপ্রেশন থেকেও ভুগতে হতে পারে। এবং খাওয়া ঘুম টাইম মতো না হওয়া, খরচের যোগ থাকছে, যে কোনো দিক দিয়ে খরচ কিন্তু অবশ্যই হতে পারে। বাধা অত্যধিক থাকা, যে কোনো দিক দিয়ে কিন্তু বাকি খারাপ পরিস্থিতি আসতে পারে, নেগেটিভ সিচুয়েশন যে কোনো দিক দিয়ে আসতে পারে। টাফ যেতে চলেছে, অত ইজি যাবে না, খুব সাবধানে কাটিয়ে দিন মিথুন রাশির জাতক জাতিক। যে উপায়গুলো বলবো অবশ্যই করবেন, স্বস্তি পাবেন, ঠিক আছে। চলুন নেক্সট, হাজবেন্ড ওয়াইফরাও সাবধান কিন্তু। নেক্সট, কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা বেশ ভালো আছে, ভালো সময় কাটাবেন। দুদিনই 17 তারিখ 18 তারিখ দুদিনই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা বেশ ভালো সময় কাটাবেন। সফলতায় পূর্ণ দুদিন আছে। সাকসেস বাকি যে কোনো দিক দিয়ে আসতে পারে। ফুল একদম অ্যাডভান্টেজ নিয়ে নিন, তার জন্য রেডি থাকুন। জন্মছক যদি বিশেষ বিপরীত কথা না বলে তো আপনার ইচ্ছা পূর্ণ হবে এবং ভালো সময় কাটাবে বলতে পারি। হাজবেন্ড ওয়াইফদের জন্য বেশ ভালো সময়, বিশেষ করে সানডে, রবিবারের দিনটা যথেষ্ট ঠিকঠাক আছে। মাঝে মধ্যে একটু আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন হতে পারে, কিন্তু ওভারঅল ঠিকঠাক আছে। বিজনেসের জন্য যথেষ্ট ঠিকঠাক আছে। আহ, আপনাদের সানডে, ঠিক আছে, বিশেষ করে সানডে রবিবার কিন্তু ব্যবসা সংক্রান্ত সফলতা লাভ আপনার হতে পারে, ভালো আছে। হাজবেন্ড ওয়াইফদের জন্য যথেষ্ট ঠিকঠাক কিন্তু আছে। তো দিন দুটোই ভালো আছে, ভালোভাবে কাটিয়ে দিন কর্কট রাশির জাতক জাতিকারা। নেক্সট, সরি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দুদিন, 17 18 দুদিন যথেষ্ট ভালো কিন্তু থাকছে। কর্মক্ষেত্র সুপারব আছে, সুপারব আছে কর্মক্ষেত্রে। যদিও সানডে ছুটির দিন, কিন্তু সবার তো ছুটি থাকে না। তো দারুণ আছে কর্মক্ষেত্রের দিক দিয়ে। কাজে এনার্জেটিক ফিল করবেন, কাজ এগোবে। কাজের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগ, আপনার কাজের প্রশংসা হতে পারে। ব্যস্ততাও থাকবে যথেষ্ট, হ্যাঁ, দৌড়ঝাঁপ, খাটনি পরিশ্রম যথেষ্ট থাকবে দুদিনই। সানডেও যথেষ্ট আছে, আরাম করার মতো দিন হবে না, কিন্তু কর্মক্ষেত্রে প্রোডাক্টিভ দিন আছে, কাজে লাগানোর মতো দিন আছে। সানডেও তাই। বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে দারুণ আছে। যারা গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশন নিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম ওই দিনকে থাকলে দারুণ। কারণ কম্পিটিটিভ এক্সাম গুলো ছুটির দিনই সাধারণত হয়, সানডে এরকম দিনে। তো কম্পিটিটিভ এক্সামে যারা বসবেন, জন্মছক যদি বিশেষ বিপরীত কথা না বলে তো সুপার আছে, অসাধারণ আছে, ঠিক আছে। বাকি আহ কেরিয়ারের ক্ষেত্রে বললাম ওভারঅল বেশ ভালো আছে। মামলা মোকদ্দমার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু খুব একটা ভালো নেই সানডে, ঠিক আছে। সানডে দিনটা কিন্তু কোর্ট কেস রিলেটেড খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। খরচও হতে পারে, আপনার বিপক্ষে যেতে পারে আর কি। বাকি ওভারঅল কর্মক্ষেত্রে সুপার আছে, অন্যান্য ক্ষেত্রগুলো হাজবেন্ড ওয়াইফটা একটু সাবধানে থাকবেন, তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন, ওভারঅল ঠিকঠাক আছে। নেক্সট, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 17 এবং 18 শনি রবিবার দুদিন আহ মোটামুটি আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা বেশ ভালো আছে, হায়ার স্টাডিজ রিলেটেড ভালো রেজাল্ট পেতে পারেন। আহ, এবং আপনাদের, তবে কর্মের প্রতি, কাজের প্রতি অনীহা, এইগুলো একটা লক্ষ্য করা যেতে পারে দুদিনই কিন্তু। এই দিক দিয়ে কিন্তু ভালো নেই, বিশেষ করে সানডে। আলিস্যতা, কাজ করতে কাজ ফেলে রাখার প্রবণতা, কারুর কারুর কাজ চলেও যেতে পারে, এরকমও কিন্তু ইন্ডিকেশন থাকছে। তবে চিন্তার ব্যাপারও একটু আছে, সেটা হচ্ছে শত্রু সম্বন্ধিত চিন্তা বা ভয় মনের মধ্যে ডিস্টারবেন্সের কারণ হতে পারে, এই দিকটা একটু সাবধান। বাকি ভ্রমণ যোগ আছে, দূরের ভ্রমণ যোগ আছে। ধার্মিক ক্রিয়াকলাপ, পূজা পাঠ অনুষ্ঠানের জন্য ভালো আছে। উচ্চশিক্ষার জন্য ওটা ভালো আছে, ঠিক আছে। প্রেমিক প্রেমিকাদের জন্য ঠিকঠাক আছে। তো মোটামুটি বলতে গেলে কিছু দিকে সাবধানে থাকবেন। চলো নেক্সট, তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আসছে দুদিন নেগেটিভ, সাবধানে কাটিয়ে দেওয়ার মতো দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। শরীর স্বাস্থ্য বিশেষ সাবধান। আপনারই যে হেলথ গন্ডগোল হতে পারে তা না, পরিবারে যে কোনো কারোর হতে পারে। আপনার মায়েরও কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, এই দিকটাও কিন্তু ভালো দেখছি না, ইন্ডিকেশন বাজেই আছে, খুব একটা ভালো কিন্তু নেই। হেলথের দিকে বিশেষ সাবধান, নেগলেক্ট করবেন না। বাকি বাধা, কাজের ক্ষেত্রে চাপ,
দুশ্চিন্তা যে কোনো দিক দিয়ে, হ্যাঁ? এই সমস্ত কিন্তু ফেস করতে হতে পারে। দিন কিন্তু খুব একটা ভালো না। পারিবারিক দিক দিয়েও রবিবারের কথাও যদি বলি, রবিবারের দিকটাও কিন্তু এইগুলোই থাকছে, এই পরিস্থিতি থাকছে। প্লাস এড হচ্ছে পারিবারিক দিক দিয়েও কিন্তু যথেষ্ট আ বাধা বা ব্যস্ততা খুব একটা ভালো নেই, এবং প্রপার্টি রিলেটেড জমি বাড়ি গাড়ি নিয়ে যারা লেনদেন করছেন তারাও কিন্তু খুব সাবধানে ডিল করবেন। লটারি-ফটারি কাটবেন না। খুব সাবধান, হ্যাঁ? ভালো কিন্তু নেই। তুলা রাশির জাতক জাতিকাদের এই দুটো দিনই শনিবার, রবিবার সাবধানে কাটিয়ে দিন। উপায় যেগুলো বলব লাস্টে ওগুলো করবেন, তাতে কিন্তু অনেকটাই আ রিলিফ পাবেন বলতে পারি। ঠিক আছে? চলুন নেক্সট। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আসছে দুদিন সুপারব আছে। শনি, রবিবার দারুণ সময় কাটাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। যদি জন্মছক বিশেষ বিপরীত কথা না বলে তো। ব্যবসার ক্ষেত্রে সুপারব। ব্যবসা সংক্রান্ত যেকোনো লেনদেন করতে পারেন। নতুন পার্টনারশিপ হতে পারে রবিবার, সানডে বিশেষ করে বিজনেসে। ঠিক আছে? এবং স্যাটারডেও ভালো আছে বিজনেসের ক্ষেত্রে। ব্যবসা সংক্রান্ত লেনদেন করুন। ভাগ্যের সাপোর্ট আছে, বেশ ভালো আছে। নতুন যোগাযোগ হতে পারে ব্যবসার সূত্রে বা যেকোনো সূত্রে আপনার নতুন যোগাযোগ হতে পারে। যারা হাসব্যান্ড ওয়াইফ তাদেরও বেশ ভালো সময় কাটবে। বিবাহিত হয়ে থাকলে বেশ ভালো সময় কাটাবেন। ঠিক আছে? আর রবিবার যারা বিশেষ করে আইটি সেক্টর, সেলস মার্কেটিং, মিডিয়া হাউস, কমিউনিকেশন এর ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, লেখালেখি কাজের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু বেশ ভালো যাবে সানডে বিশেষ করে। এবং এনার্জেটিক ফিল করবেন, যথেষ্ট ভালো কিন্তু থাকছে। দুটো দিনই বেশ ভালো আছে। বিশেষ করে সানডে খুব এনার্জেটিক ফিল করবেন। দারুণ আছে। ভালো সময় কাটানোর মতো দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। নেক্সট, ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শনিবার, রবিবার ঠিকঠাক আছে। কিছু দিকে বেশ ভালো আছে, সেটা হচ্ছে ব্যবসা থেকে আপনার অর্থ লাভ হতে পারে, বিশেষ করে রবিবার। যারা ব্যবসার সাথে যুক্ত, বিজনেস থেকে আপনার অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। হঠাৎ প্রাপ্তি হতে পারে। ঠিক আছে? জন্মছকের সাপোর্ট পেলে হবে। এবং শত্রুর উপরে শনিবার, রবিবার দুদিনই আপনাদের কিন্তু পাল্লা ভারী। যারা আপনার প্রতিদ্বন্দ্বী, বিরোধী তারা আপনার কথা মেনে নেবে, তার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? প্রতিপক্ষ হার মানবে। যেকোনো ব্যাপারে মিটমাটও করে নিতে পারেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে যদি বলি, কেরিয়ারের ক্ষেত্রেও বেশ ভালো আছে। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্যও বেশ ভালো আছে। ঠিক আছে? খাটনি পরিশ্রমও হবে, পারিবারিক দায়-দায়িত্বও থাকতে পারে রবিবার বিশেষ করে। আ আরাম করার মতো দিন কিন্তু হবে না। দৌড়ঝাঁপ ব্যস্ততা কিন্তু থাকবে। দুটো দিনই কিন্তু কম বেশি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো দিন ওভারঅল যদি বলি ঠিকঠাকই আছে। তবে হেলথ, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু সাবধান ধনুরাশির জাতক-জাতিকারা। ওকে? গাড়ি সাবধানে চালাবেন। চলুন, আর কাউকে ধার দেবেন না। নেক্সট, মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনিবার, রবিবার দুটো দিনই আ মোটামুটি আছে। বাধা কম বেশি ফেস করতে হতে পারে। ঠিক আছে? কারো এই বাধার জন্য ফ্রাস্ট্রেশন আসতে পারে, হতাশ অনুভব করতে পারেন। তো একটু যদি প্ল্যান করে চলতে পারেন, ঠিকঠাক চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। তবে যারা গান বাজনা জগতের সাথে যুক্ত আছেন, সিনেমা জগৎ, আ এন্টারটেইনমেন্ট যেকোনো জগতের সাথে যুক্ত আছেন, তাদের তুলনামূলকভাবে ভালো যাবে। প্রেমিক-প্রেমিকাদের বাধা থাকলেও ঠিকঠাক আছে। প্রেম সম্বন্ধ বিবাহ সম্বন্ধে পরিণত হতে পারে। ঠিক আছে? আ শরীর স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তার কিছু নেই। হাসব্যান্ড ওয়াইফদের ঠিকঠাক যাবে। ওভারঅল ঠিকঠাক আছে। খারাপ কিছু নেই। চলুন নেক্সট, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আ ১৭, ১৮ অর্থাৎ শনি, রবি দুদিনই কিন্তু নেগেটিভ। সুপার নেগেটিভ। শনিবার নেগেটিভ, রবিবার আরো নেগেটিভ, সুপার নেগেটিভ। খুব সাবধানে কাটিয়ে দিন। তর্ক, বিতর্ক, বাকবিতণ্ডা হইতে নিজেকে বাঁচান। কোন রকম ঘরোয়া পরিবেশ কিন্তু যথেষ্ট ডিস্টার্বড আছে। কারোর কথা আপনার ভালো নাই লাগতে পারে। চুপচাপ কাটিয়ে দিন। বোবার কোনো শত্রু নেই, একটা কথাই আছে। ঘরে হোক বা বাইরে হোক, বন্ধু-বান্ধবদের সাথেও কোন রকম তর্ক-বিতর্কে জড়াবেন না। নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। ভুল বোঝাবুঝি থেকে শুরু করে ঝগড়াঝাটি, অশান্তি এই সমস্ত কিন্তু হতে পারে। তার সম্ভাবনা প্রবল। বাকি খারাপ পরিস্থিতি যেকোনো দিক দিয়ে আসতে পারে। খুব সাবধান। আ রবিবারেও একই পরিস্থিতি থাকছে, এবং রবিবারে প্লাস আরো একটু আ নেগেটিভ এড হচ্ছে, সেটা হচ্ছে খরচের যোগটাও থাকছে। বিশেষ প্রয়োজন ছাড়া খরচ করবেন না। খুব সাবধান।
আরাম করার মতো দিন তো হবে না, খাটনি পরিশ্রম দৌড়ঝাঁপ যথেষ্ট থাকবে। ওকে, তো নেগেটিভ দিন দুদিনই খুব সাবধানে কাটিয়ে দিন কুম্ভ রাশি জাতক জাতিকারা। নেক্সট, মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য আসছে দুদিনই সুপার আছে। 17-18 দুদিনের রাশিফল আপনাদের জানাচ্ছি আজকে। খুবই ভালো আছে, খুবই ভালো আছে। ঠিক আছে? কাজে লাগিয়ে নিন, ফুল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য রেডি থাকুন। শনি, রবিবার দুটো দিনই সফলতায় পূর্ণ দিন। এনার্জেটিক ফিল করবেন। যেকোনো কাজে সঠিক উদ্যোগ নিন, চেষ্টা করুন, লেগে থাকুন, সফলতা পাবেন। ঠিক আছে? সাকসেস কিন্তু আসবে আপনাদের। অনলাইন কাজের সাথে যুক্ত, সেলস, মার্কেটিং, আইটি সেক্টর, মিডিয়া হাউস, কমিউনিকেশনের ক্ষেত্র, লেখালেখি কাজের সাথে যুক্ত, সফলতা দারুণ পাবেন। ওকে? সিনেমা জগতের সাথে যুক্ত, অভিনয়, ঠিক আছে? গান বাজনা জগতের সাথে যুক্ত থাকলেও যথেষ্ট ঠিকঠাক আছে। প্রেমিক প্রেমিকাদেরও যথেষ্ট ভালো আছে। নতুন প্রেম সম্বন্ধ জীবনে আসতে পারে। এদিক দিয়েও ভালো আছে। ছোটখাটো ভ্রমণের যোগ ভালো আছে। বাকি সানডেতে সাকসেসের রেট বেশি থাকবে। রবিবারের দিনটা শনিবারের তুলনায় বেশি ভালো হবে। সফলতা দারুণ আছে। ঠিক আছে? দারুণ সাকসেস আছে। তো ফুল অ্যাডভান্টেজ নিয়ে নিন মীন রাশির জাতক জাতিকারা। চলো। তো এই ছিল আপনাদের 12টা রাশির রাশিফল। তো উপায় হিসাবে ভগবান শ্রী নৃসিংহদেবের নাম ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে আমাদের গ্রহদোষ কাটাতে মোক্ষম উপায়। ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই জপ করবেন। মন্ত্র দুটি ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাও আমি মুখে বলে দিচ্ছি, চন্দ্রের দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওম জয় করঞ্জ নৃসিংহদেব ভগবান কি জয়। করঞ্জ নৃসিংহদেব এরমভাবে বলতে পারেন। 11 বার কমপক্ষে জপ করতে পারলে ভালো। আহ তার থেকে আপনারা অনেক এই নেগেটিভিটি থেকে রিলিফ পাবেন। 21 বার করতে পারেন বা 11 বার, ঠিক আছে? আহ বাকি এর কোনো লিমিটেশন নেই, যতবার খুশি যখন খুশি করতেই পারেন। চন্দ্র নিজের নক্ষত্রেই থাকছে শনিবারে। রবিবার চন্দ্র মঙ্গলের নক্ষত্রে থাকছে, তো মঙ্গলের দোষ কাটানোর জন্য অবশ্যই বলবেন ওম জয় জ্বালা নৃসিংহদেব ভগবান কি জয়। জ্বালা নৃসিংহদেব এরমভাবে বলতে পারেন। ঠিক আছে? এটাও ওই 21 বার কমপক্ষে জপ করতে পারলে ভালো। বাকি এর কোনো লিমিটেশন নেই, যতবার খুশি যখন খুশি অবশ্যই করতেই পারেন। অবশ্যই রিলিফ পাবেন, স্বস্তি পাবেন। ঠিক আছে? ভাগ্য পাল্টানো হয়তো যাবে না, যেটা আপনার অলরেডি ডেস্টাইনড আর কি আছে, খারাপ ভালো দুটোই কিন্তু আসবে। সেটা কখনোই আটকানো যায় না। আমরা তো খারাপটা থেকে বাঁচতে চাই সবসময়। কর্মের ফল তো ভুগতেই হবে। কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হলে এই গ্রহদোষ থেকে অনেকটা রিলিফ পাবেন, স্বস্তি পাবেন। অল্পের উপর দিয়ে কেটে যাবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? ভালো খারাপ এই নিয়ে আমাদের জীবন। তো সেটাকে মেনে নেওয়াই ভালো। তো চলুন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন দেখা হচ্ছে। চলুন। ওকে।